ইরান যুদ্ধে সামান্য অগ্রগতি তো দূরে থাক, উল্টো নিজের প্রতিদ্বন্দ্বীদের আরও বিশাল সুযোগ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে হরমুজে ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ, অন্যদিকে রাশিয়ার জন্য সুবর্ণ সুযোগ খুলে দিয়েছে ট্রাম্পের এমন স্বেচ্ছাচারিতা। বলা হচ্ছে ইরান যুদ্ধকে কাজে লাগিয়ে বিশাল মুনাফা অর্জন করে নিয়েছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের ফলে সৃষ্ট জ্বালানি সংকটের কারণে এপ্রিলে রাশিয়ার জ্বালানি তেল রপ্তানি থেকে রাজস্ব আয় দ্বিগুণ হয়ে $9 বিলিয়ন পৌঁছাবে। তেল ব্যবসায়ীদের মতে এই যুদ্ধ সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে গুরুতর জ্বালানি সংকট তৈরি করেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ফেব্রুয়ারির শেষের দিকে ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা বিশ্বের মোট তেল ও এলএনজি প্রবাহের প্রায় 1/5 পথ। এর ফলে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে যায়। প্রাথমিক উৎপাদন তথ্য এবং তেলের দামের উপর ভিত্তি করে রয়টার্সের হিসাব অনুযায়ী এপ্রিলে রাশিয়ার তেল উত্তোলনের উপর খনিজ নিষ্কাশন কর বেড়ে দাঁড়াবে প্রায় $700 বিলিয়ন বা $9 বিলিয়ন, যা মার্চ মাসে ছিল $327 বিলিয়ন। গত বছরের এপ্রিলের তুলনায় এই রাজস্ব প্রায় 10% বেশি। পুরো 2026 সালের জন্য রাশিয়া খনিজ নিষ্কাশন কর থেকে $7.9 ট্রিলিয়ন আয়ের বাজেট নির্ধারণ করেছে। কর নির্ধারণে ব্যবহৃত রাশিয়ার উরালস ক্রুড তেলের গড় দাম মার্চ মাসে ব্যারেল প্রতি $77 উন্নীত হয়েছে, যা 2023 সালের অক্টোবরের পর সর্বোচ্চ। ফেব্রুয়ারি মাসে এই দাম ছিল ব্যারেল প্রতি $44.59। সেই তুলনায় মার্চ মাসে দাম বেড়েছে 73%, যা চলতি বছরের বাজেটে ধরা $59 লক্ষ্যমাত্রার চেয়েও অনেক বেশি। ক্রেমলিন জানিয়েছে, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিভিন্ন স্থান থেকে রুশ জ্বালানির জন্য বিপুল পরিমাণ অনুরোধ আসছে, যা তেল ও গ্যাসের বাজারের ভিত নাড়িয়ে দিয়েছে। তবে রাশিয়ার এই বাড়তি মুনাফার পরিমাণ শেষ পর্যন্ত কত হবে তা নির্ভর করছে ইরান সংকট কতদিন স্থায়ী হয় তার উপর। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।